আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যাদের বিকাশ অ্যাকাউন্ট করা সিমটি হারিয়ে গিয়েছে, মানে বিকাশ করা সিম সেটা হারিয়ে গিয়েছে। তো বিকাশ করা সিম হারিয়ে গেলে কি করণীয়, বা চুরি হয়ে গেলে, হারিয়ে গেলে কি করণীয়, তো ভিডিওতে আমি বলছি। চলুন ভিডিওটি শুরু করছি। এখানে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এখানে বিকাশ সিম হারিয়ে গেলে কি করণীয়, তো বিকাশ সিম হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, যেটাই হোক না কেন, যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আলাদা, সেক্ষেত্রে সাথে সাথে বিকাশ অ্যাকাউন্ট ব্লক করুন। মানে আপনার টাকা সুরক্ষিত রাখার জন্য বিকাশ কাস্টমার কেয়ারে কল দিতে হবে আপনাকে। 16247 কল দিয়ে তাদেরকে, যে কোনো সিম থেকে কিন্তু আপনি কল দিতে পারবেন। তাদেরকে বলুন যে বিকাশ করা সিম হারিয়ে গেছে, তারা আপনার অ্যাকাউন্টটি অস্থায়ীভাবে ব্লক করে দেবে, ঠিক আছে? যদি হারিয়ে যায় ব্লক করতে হবে, না হলে তো কিন্তু টাকা তোলাটা, যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স থাকে তাহলে এটা তারা নিয়ে যেতে পারে, হ্যাকার, ঠিক আছে? যে কেউ নিয়ে যেতে পারে পিন রিসেট করে। এরপরে হারানো নম্বরের রিপ্লেসমেন্ট সিম নিন। মানে যে নাম্বারটি হারিয়েছে সেই সেম নাম্বারটি আপনি রিপ্লেস করে নিন, মানে দোকান থেকে বা কাস্টমার কেয়ার থেকে উঠিয়ে নিন, ঠিক আছে? যেমন একটি বাংলালিংক সিম ছিল, সেই সিমে বিকাশ করা, সেই সিমটি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ওই সিমের কাস্টমার কেয়ারে গিয়ে আপনি সিমটি রিপ্লেস করে নিতে পারেন। যে নাম্বারে বিকাশ খোলা ছিল সেই অপারেটরের কাস্টমার কেয়ারে যেতে হবে অবশ্যই। আপনার এখানে এনআইডি, জাতীয় পরিচয়পত্র, আঙ্গুলের ছাপ, বায়োমেট্রিক নিয়ে একই নাম্বারে নতুন সিম তুলুন। নতুন সিমে বিকাশ অ্যাকাউন্ট চালু করুন, মানে সিম হাতে পাওয়ার পর 2*247 ডায়াল করুন, অথবা বিকাশ অ্যাপস লগ ইন করুন। কাস্টমার কেয়ার থেকে আগের ব্লক খুলে নিতে হবে আপনাকে, যে কাস্টমার কেয়ারে ফোন করে যে ব্লকটি খুলে দিন। আপনার বিস্তারিত যে ইয়ে কিছু কি বলে ইনফরমেশন চাবে, আপনি যে ইনফরমেশন, এনআইডি কার্ডের লাস্ট নাম্বার বা এনআইডি কার্ডের নাম্বার চাইতে পারে, বা আপনার জন্ম তারিখ, বাপের নাম, এগুলো দিয়ে পরে আপনি এটা লকটি খুলে দিব। অবশ্যই সিমটি তুলে আপনি বিকাশ অ্যাকাউন্টে চালু করে পিনটা পরিবর্তন করতে হবে আপনাকে, ঠিক আছে? কারণ তারা কিন্তু পিনটা চেঞ্জ করতে পারে। পিন চেঞ্জ করবো অবশ্যই, আগে পিন চেঞ্জ করে তারপরে কিন্তু বিকাশ থেকে টাকা তোলার চেষ্টা করে। তো অবশ্যই যেহেতু বিকাশ ব্লক হয়ে গেছে আপনার, সেক্ষেত্রে তারা টাকা তুলতে পারবে না। তো অবশ্যই আপনাকে এই যে উপরোক্ত বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যদি সিম হারিয়ে যায় বা যদি সিম নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তো আপনি ধীরে সুস্থেই কিন্তু আপনি সিমটা তুলে নিতে পারবেন। বিকাশের কোনো ক্ষতি হবে না এক্ষেত্রে। তো ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য।